যাদের বাজেট 20,000 টাকার মধ্যে এবং এই বাজেটে স্যামসাংয়ের একটি দুর্দান্ত ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে বিশ্ব ব্র্যান্ড স্যামসাংয়ের 3টি অস্থির ফোন রাখা হয়েছে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। বিশ্বের বুকে ফোনের জগতে দুইটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু সবথেকে বেশি, অ্যাপল এবং স্যামসাং। 20,000 টাকায় অ্যাপল কোম্পানি কোনো ব্র্যান্ড নিউ ফোন প্রোভাইড করে না, সো স্যামসাং কোম্পানি সকলের কথা ভেবেই কাজ করে। আজকের লিস্টে ফার্স্টে যে ফোনটি রাখা হয়েছে সেই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A15 4G। ফোনটি 8/256GB ভেরিয়েন্টের, প্রাইস পড়বে 20,500 টাকা। তো চলুন ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং বাকি দুইটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। ফ্রন্টে থাকবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ব্যাক এবং ফ্রন্টের ক্যামেরা দিয়ে 1080 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড উইথ 90 হার্জ রিফ্রেশ রেট এবং ব্রাইটনেসের জন্য থাকবে 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট। প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটারের প্রসেসর। বাজেট অনুযায়ী প্রসেসরটি অনেক ভালো হবে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফোনটিকে আনলক করার জন্য, এবং ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি এবং ফোনকে চার্জ করার জন্য থাকবে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। তবে ফোনটিতে কোম্পানি কোনো চার্জার প্রোভাইড করেনি। যারা এই বাজেটে লং লাস্টিং একটি ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। দ্বিতীয় নম্বরে রাখা ফোনটি এই ফোনটির থেকেও বেটার হবে। ফোনটির মডেল হলো স্যামসাং গ্যালাক্সি F34 5G। আগের ফোনটি ছিল 4G, তবে এই ফোনটি 5G সাপোর্টেড। ডিসপ্লেতে থাকবে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড উইথ 120 হার্জ রিফ্রেশ রেট এবং প্রোটেক্ট করার জন্য থাকবে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটিতেও ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং বাকি দুইটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। ফ্রন্টে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা। মজার ব্যাপার হলো এই ফোনটি দিয়ে 4K-তে ভিডিও শ্যুট করতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1280, যেটা মিডিয়াটেক হেলিও G99 এর থেকেও বেটার পারফরমেন্স করতে সক্ষম। এটাতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে। 6000 mAh এর একটি বড় ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফোনটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। যেহেতু 6000 mAh এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে সেহেতু ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দিবে। ফোনটি আনঅফিসিয়ালি 128GB ভেরিয়েন্টের, প্রাইস পড়বে 20,000 টাকা। সর্বশেষ যে ফোনটি রাখা হয়েছে সে ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি A25 5G। এই ফোনটাতেও বাকি দুইটা ফোনের মতো ব্যাক প্যানেলে 3টা ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি দুইটাতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্টে থাকবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এটাতেও 4K-তে ভিডিও শ্যুট করার সুযোগ থাকবে। ডিসপ্লেতে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনের প্রসেসরে থাকবে Exynos 1280 5 ন্যানোমিটারের প্রসেসর, যেটা মোটামুটি সব ধরনের কাজ করতে সক্ষম। আজকের লিস্টের 3টি ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং পেয়ে যাবেন। তবে এই দামে 3টি ফোনের যে কোনো একটি ফোন আপনি নিতে পারেন, অনেক দিন ইউজ করতে পারবেন। আর 3টি ফোনেই আউট অফ দ্য বক্সে পেয়ে যাবেন 14 এবং 4 থেকে 5 বছরের আপডেট পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।